দেখতে পাচ্ছেন যে সাবেক প্রধান বিচারপতিকে কোর্টে তোলা হচ্ছে। এই মুহূর্তে কোর্ট প্রাঙ্গণের গারদ থেকে কিন্তু তাকে আনা হচ্ছে এবং সেই দৃশ্যই কিন্তু আমরা দেখানোর জন্য প্রস্তুত রয়েছি। এবং এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে হচ্ছে গারদের গেট থেকে শুরু করে কোর্ট প্রাঙ্গণের যে পুলিশ সদস্যরা আমরা দেখছি নিরাপত্তার সাথে অসংখ্য পুলিশ সদস্য মোতায়েন করা রয়েছে এবং সামনে যে গেট সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বিভিন্ন সময় আমরা দেখছি যে কোর্ট প্রাঙ্গণে বিশেষ কাউকে আনলে অর্থাৎ কোর্টে তোলার মুহূর্তে আমরা দেখছি যে বিভিন্ন ডিম সহ বিভিন্ন জুতা নিক্ষেপ সহ এই ধরনের ঘটনা কিন্তু ঘটে থাকে এবং সেটিকে ঘিরে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু কোর্টে তোলা হবে সেটিকে ঘিরে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী এবং পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে আইনজীবী যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ করছে এবং খায়রুলকে মূলত যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে ডিম নিক্ষেপ করা হবে সেই ভয়ে সেই আশঙ্কা থেকে কিন্তু ভিতর দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আজ এখান দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, কোর্টে তোলা হচ্ছে এবং আপনারা জেনে থাকবেন যে আজ সকাল 8টা সাড়ে 8টা নাগাদ ডিবি পুলিশ কিন্তু তাকে ধানমন্ডি তার বাসা থেকে গ্রেপ্তার করেছে এবং পরবর্তীতে তাকে ডিবি কার্যালয়ে রাখা হয় এবং ডিবি কার্যালয়ে রাখার পরে তাকে আজ এই রাত 8টা নাগাদ কিন্তু কোর্টে সিএমএম কোর্টে তোলা হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে কোর্টে তোলাকে আমরা দেখছি যে একটি বিষয় লক্ষ্য করতে পেরেছি যে বিভিন্ন সময় ডিম নিক্ষেপ করা হচ্ছে। সেই আশঙ্কা থেকেই হয়তো এই মুহূর্তে কোর্টের গারদ থেকে এখান দিয়ে সব পরিবেশ ঠিকমতো দেখালেও যে এখান দিয়ে আনা হবে সেরকম একটা পরিবেশ দেখালেও কোর্টের ভিতর দিয়ে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে এমনটা কিন্তু অনেকে বলছে এবং আমরা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু চলে আসছে কোর্ট প্রাঙ্গণে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা যদি দেখানোর চেষ্টা করি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু চলে এসছে, বেশ কয়েকটি সেনা সদস্যদের গাড়ি নিয়ে চলে আসছে এবং কোর্ট প্রাঙ্গণে পুরোপুরিভাবে বলা যেতে পারে কড়া নজরদারিতে রয়েছে এবং গেট দিয়ে যাতে আউট কোনো লোক বহিরাগত কোনো লোকজন না ঢুকতে পারে সেই জন্য কিন্তু আমরা দেখছি যে বেশ তৎপরতা রয়েছে এবং এখন পর্যন্ত যদি কোর্টের সামনের অংশটুকু দেখানোর চেষ্টা করি তাহলে হচ্ছে সামনে কিন্তু আইনজীবীরা বেশ স্লোগান দিয়েছিল যে খায়রুলের বিরুদ্ধে বেশ কিছু স্লোগান দিয়েছিল এবং আপনারা জেনে থাকবেন যে বিগত সময় আওয়ামী লীগের বড় বড় এমপি মন্ত্রীদের যখন উঠানো হতো কোর্টে তখন কিন্তু ডিম সহ বিভিন্ন জুতা নিক্ষেপ ডিম নিক্ষেপ করা সহ কিন্তু বিভিন্ন ঘটনা ঘটেছে, যার কারণে কিন্তু আজও সেই আশঙ্কা থেকে সাবেক প্রধান বিচারপতিকে আজকে কোর্টে তোলা হয়েছে। রাত 8টার পরে কিন্তু এখন কোর্টে তোলা হয়েছে এবং সেনাবাহিনী মোতায়েন সেনাবাহিনীর দুটি ইউনিট টিম রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে এখন পর্যন্ত, সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে টয়লেটের ভিতর দিয়ে তাকে নিরাপত্তা থাকলে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে প্রস্তুত থাকলেও সাবেক প্রধান বিচারপতিকে ভিতরে যেই রুমগুলো রয়েছে সেখান দিয়ে গারদ থেকে ভিতর দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি এবং স্বাভাবিকভাবে সামনে যে পরিবেশটি তৈরি করে রাখছিলেন সেটিতে স্পষ্ট বোঝা গেছে যে এখান দিয়ে মূলত খায়রুলকে এখান দিয়ে উঠাবেন কোর্টে এবং এখান দিয়ে কিন্তু নামাবেন এবং নামানোর সময় বা এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সর্বশেষ
কি করা হয়, কোর্টে কি আদেশ দেওয়া হয় সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং শোনানোর চেষ্টা করব। নিশ্চয়ই আইনজীবীরা কথা বলবেন তখন, এবং তারপরেই কিন্তু আমি আপনাদেরকে যুক্ত করব আবারও। সঙ্গেই থাকুন, দেখছিলেন ইত্তেফাক ফেসবুক এবং ইউটিউবের পক্ষ থেকে সরাসরি লাইভ দেখছিলেন। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সাবেক বাংলাদেশের কুখ্যাত প্রধান বিচারপতি, ওনাকে প্রকাশ্যে রাস্তা না দিয়ে ওনাকে আমাদের যে কোর্টে একটা টয়লেট আছে, টয়লেটে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে উনি জনরোষ শিকার এবং আইনজীবীদের জনরোষের শিকার হবে, এর জন্য ওনাকে টয়লেট দিয়ে ওই আপনার এজলাসে আজকে দাঁড় করিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ওনার যে অবস্থান, ওনার জীবনের একটা অপরাধের বুথের জন্য আজ সমস্ত প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ওনাকে গার্ড দিয়ে রেখেছে। অর্থাৎ উনি এতই অপরাধী যে একজন সাবেক প্রধান বিচারপতিকে এই ধরনের নিরাপত্তা দিয়ে কোর্টে আনতে হয়। বাংলাদেশের রাজনীতিতে যত ঘটনা ঘটেছে এবং বাংলাদেশের রাজনীতিতে এই শেখ হাসিনা স্বৈরাচার হওয়ার পিছনে কারণ বাংলাদেশের রাজনীতিতে ভোটারবিহীন নির্বাচন, সমস্ত কিছুর কারিগর হচ্ছে এই অবৈধ খায়রুল হক। এবং এই খায়রুল হকের কারণে বাংলাদেশে গত 3টি নির্বাচন শেখ হাসিনা ইচ্ছামতো হয়েছে এবং 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে শেখ হাসিনা। এই বন্দোবস্ত করার জন্য এই খায়রুল হক এখনো সঠিক জানি না রিমান্ড চাওয়া হবে কিনা। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি দেখছিলেন, আবারও যুক্ত করব এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীদের কথা শোনানোর চেষ্টা করব যে কি আদেশ দিয়েছে আদালত, সেটি নিয়ে কিন্তু কথা বলবেন নিশ্চয়ই।